চার দফা দাবিতে সারা দেশে আজও কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। টানা ৭ দিন ধরে চলা কর্মসূচিতে বন্ধ রয়েছে টিকাদান, প্রসূতি সেবা সহ মাঠ পর্যায়ের সব কার্যক্রম। স্বাস্থ্য সহকারীদের এই কর্মসূচির ফলে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের সেবাগ্রহীতারা। এ বিষয়ে আরও জানাতে এখন ফেনী থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, বেশ কয়েকদিন ধরে এ ধরনের কর্মসূচি তারা পালন করছেন এবং এই মুহূর্তে যারা টিকা নেওয়া যাদের জন্য বাধ্যতামূলক, যেসব সন্তানের বয়স বা নবজাতকের বয়স ১.৫ মাস হয়ে গেছে বাধ্যতামূলক প্রথম টিকা, তারা আসলে কি করছেন, কোথায় যাচ্ছেন? দাঁড়িয়ে আছি ফেনী সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে। এখানে ৪ দফা দাবিতে যারা আন্দোলন করছেন, আজকে ৭ম দিনের মতো তারা কার্যক্রম করছেন। যে সকাল থেকে এখানে কিছু শিশু এসছে তাদের যে টিকা দেন নেওয়ার জন্য, কিন্তু এখানকার যে স্বাস্থ্য সহকারীরা তারা যে আন্দোলন করছেন, তারা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন। তারা তাদের দাবি আদায়ের জন্য তারা স্বাস্থ্য করছেন। যারা চিকিৎসা কেন্দ্রে নিতে আসছে শিশুরা, যারা টিকা দিবে, তারা আসলে এক ধরনের বিমুখ হয়ে ফিরে যাচ্ছেন, তারা আসলে হতাশ হয়ে যাচ্ছেন। তাদের গার্ডিয়ানরা বলছেন যে এভাবে যদি কর্মবিরতি চলতে থাকে, তাদের যে টিকাদানের যে টিকার যে গ্যাপ, এটা যদি হয়ে থাকে তাহলে তারা হয়তো ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবেন। আর এখানকার যারা আন্দোলনরত কর্মচারীরা রয়েছেন, যারা 3টি সংস্থা তারা একসাথে আন্দোলন করছেন, বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন, স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শক সহকারী যারা তাদের সম্মিলিত জোট, তারা কিন্তু 4 দফা দাবিতে আন্দোলন করছেন। এক হচ্ছে বেতন বৈষম্য এবং গ্রেড আপডেশন এবং তাদের যে নিয়োগ বিধি পরিবর্তন, এইগুলোর জন্য তারা আসলে এই আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছে। তারা বলছেন যে তাদের যদি আন্দোলন না, তাদের যদি যে দাবি দাওয়াগুলো রয়েছে এগুলো যদি তারা সরকার মেনে না নেয়, তাহলে তারা এর কঠোর থেকে কঠোরতম তারা কর্মসূচি দিবেন বলে আমাদেরকে জানিয়েছে। তারা বলছেন যে তারা প্রতিনিয়ত আসলে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে থাকেন। ফেনীর 6টি উপজেলায় প্রায় 160 জন স্বাস্থ্য সহকারী তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আর এটি ছিল আমার কাছে ফেনীর সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আন্দোলনরত কর্মবিরতিতে থাকা ব্যক্তিদের সঙ্গে। স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিয়ে যেই ধর্মঘট সেটি চলছে, সেই খবর জানছিলাম।